ধিম তানা তানা না না না, লিচু খাবে করবে কে মানা, আরে ধিম তানা তানা না না না, লিচু বাগানে কেড়ে নাচানাচি করছে তানা। এই ময়না, দেখেছিস গাছে কত লিচু ধরেছে? এই বছর লিচুর ফলন খুব বেশি হয়েছে। হ্যাঁ রে পিঙ্কি, তুই ঠিকই বলেছিস, এই বছর তো লিচু অনেক ধরেছে। লিচু বেশি ধরলে কি হবে? এবছর কি আমরা বেশি লিচু খেতে পারবো? হ্যাঁ রে, ঠিকই বলেছিস, গত বছর যা হয়েছে এবছর কি হবে তা কে জানে। লিচু কি খেতে পারবো কিনা তাও তো বলতে পারছি না। এত চিন্তা ভাবনা না করে চল মায়ের কাছে যাই, মায়ের কাছে গেলেই জানতে পারবো এবছর লিচুর কি হবে। এত লিচু দেখে তো লোভ সামলাতে পারছি না। ঠিক আছে, তাই বরং চল, আন্টির কাছে গেলেই জানা যাবে। আমার তো এখান থেকে উঠতেই মনে যাচ্ছে না, মনে হচ্ছে লিচু ছিঁড়ে ছিঁড়ে টপাস টপাস করে গালের ভিতরে দিয়ে দিই। হয়েছে, এত লোভ করা লাগবে না, তাড়াতাড়ি চল মার কাছে যাই। মা জানো, এবছর লিচু বাগানে অনেক লিচু ধরেছে। এত লিচু আমরা কখনো দেখিনি। এই বছর কি হবে মা? আমরা কি লিচু খেতে পারবো না? আমাদের তো খুব লিচু খেতে ইচ্ছে করছে। আহারে আমার বাচ্চারা, আমিও তো গিয়েছিলাম লিচু বাগানে, অনেক লিচু ধরেছে। দেখি বাঘিনী বোনের কাছে গিয়ে। শম্পা, বাঘিনী বোন কি বাড়িতেই আছে? তাকে কি বাড়িতে গেলে পাওয়া যাবে? না আন্টি, মাকে তো আপনি বাড়িতে গেলে পাবেন না, মা শেওড়া গাছের নিচে আছে, আপনি ওখানে গেলেই মাকে খুঁজে পাবেন। ও তাই বুঝি? ঠিক আছে, তোমরা খেলা করো গিয়ে, আমি এখনই বাঘিনী বোনের কাছে যাচ্ছি, যে তার সাথে পরামর্শ করছি। তোমরা একদম চিন্তা করো না, লিচু তো তোমরা খেতেই পারবে। ঠিক আছে মা, তাহলে আমরা ওই লিচু বাগানে যেয়ে খেলা করি, ওখানে থাকতে আমাদের খুব ভালো লাগে। আচ্ছা বাবা, ঠিক আছে, তবে লিচু বাগানে যেয়ে কিন্তু দুষ্টামি করো না, কারোর সাথে মারামারিও করো না, আমি এক্ষুনি ফিরে আসব, তোমরা একটু চিন্তা করো না। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি যাও, আমাদের ওই লিচু না খেতে পারলে কিন্তু শান্তি হবে না কো। তারপর শিয়ালিনী বাঘিনীর কাছে যাচ্ছিল। আরে বাঘিনী বোন, কেমন আছো তুমি? অনেক দিন তোমার সাথে দেখা নেই। আমি তো ভালোই আছি, তা অনেক দিন পর তুমি আসলে, কিছু কি হয়েছে শিয়ালিনী? কি আর হবে, এই বছর কি তুমি লিচু বাগানে যাওনি নাকি? কত বড় বড় রসালো লিচু ধরেছে, বাচ্চারা খুব বায়না করছে লিচু খাবার জন্য, তাই তো তোমার কাছে আসলাম, কি করা যায় তাই ভেবে। হ্যাঁ, লিচু বাগানে তো আমিও গিয়েছিলাম, কিন্তু গত বছরের কথা মনে পড়লে তো শরীরে এখনো কাঁটা দিয়ে ওঠে। এই লিচু বাগান নিয়ে যা ঘটেছিল তা কি তোমার মনে নেই, নাকি তুমি ভুলে গেছো? না না, সেই রাতের কথা কি করে ভুলবো? সেই রাতের ভয়াবহ দৃশ্যের কথা মনে পড়লে এখনো আমার গায়ে কাঁটা দেয়। মানুষ ডাইনিদের সাথে সেই যুদ্ধের কথা কি করে ভুলতে পারি? আমি আর ওই দৃশ্য মনে করতে চাই না। সেই রাতে কি হলো, আমরা তো প্রায় মরার কাজে হয়ে গিয়েছিল, ও কথা আমি আর ভাবতে চাই না। ঠিকই বলেছো, গতবার যে ভুল করেছি এবছর সে ভুল করা যাবে না, তার থেকে চলো মানুষ ডাইনিদের কাছে গিয়ে পরামর্শ করি। ঠিক বলেছো তুমি, আমিও তোমার সাথে একমত। তাহলে চলো আর দেরি না করে তাদের সাথে গিয়ে আলোচনা করি, ওদিকে বাচ্চারাও তো অপেক্ষা করছে। এদিকে তারা দুজন মানুষ ডাইনির কাছে যাচ্ছিল, আর অন্যদিকে বাচ্চারা বাগানে নাচানাচি করছিল। তানা ধিম তানা তানা না না না, লিচু খাবে করবে কে মানা, আরে ধিম তানা তানা না না না, লিচু বাগানে কেড়ে নাচানাচি করছে তানা। এই কথা শুনে বাচ্চারা নাচানাচি থামিয়ে দিল, আর ঠিক সেই মুহূর্তেই শিয়ালিনী ও বাঘিনী উপস্থিত হলো। কি ব্যাপার, তোরা
গতবার যা হয়েছে তা ভুলে যাও। এবার এসো আমরা মিলেমিশে এক হয়ে যাই। তোমরাও ডাইনি আমরাও ডাইনি, তাহলে একে অন্যের সাথে কেন লড়াই করব? তোদের গলা শুনে আমার তো ভালো লাগছে না। কি বুদ্ধি করে এসেছিস সরাসরি বল, আর ঝেড়ে কাশ, আমাদের এত সময় নেই। ঠিক আছে, আসলে কথা হচ্ছে যে তোমরাও যে জাতি আমরাও সেই জাতি, অযথা লড়াই করে লাভ কি? আমাদের লড়াই হবে মানুষদের সাথে। আসো আমরা এই লিচু দুই ডাইনি জাতিরা ভাগাভাগি করে খেয়ে নিই। তোমার প্রস্তাব আমার কাছে খুবই ভালো লেগেছে। ঠিকই তো বলেছো, তোমাদের সাথে লড়াই করে লাভ নেই। ঠিক আছে, এই বছর যা লিচু হয়েছে তা আমরা সবাই একসাথে ভাগাভাগি করে খাবো। আমারও কোনো আপত্তি নেই। ভালোই হলো, এবার মিলেমিশে সবাই একসাথে খেতে পারবো। এভাবেই তারা আর লড়াই ঝগড়া না করে সবাই মিলেমিশে লিচু খেতে লাগলো।